বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়। প্রতি ৩ মাস পর পর এমন দৃশ্য চোখে পড়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দান সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তা ভর্তি টাকা নেওয়া হয় দ্বিতীয় তলা। এরপর মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। প্রতি ৩ মাস পর পর দান বাক্স খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দান সিন্দুকগুলো খোলা হলো। এবার দান সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা। এ সময় গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ, নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 450 মানুষ। বান্ডেল করার পর টাকা গণনায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেশিন। দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনী। নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জনশ্রুতি আছে কিশোরগঞ্জ শহরের হারোয়া ও রাখোয়াল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। ওই সাধকের মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। নারায়ণগঞ্জ থেকে আসছি, আমাদের বাসা নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া। এখানে আসছি দেখতে পাগলা মসজিদ। বিভিন্ন লোকজনের কাছে শুনছি বা টিভি চ্যানেলে, ইউটিউবে দেখছি। হ্যাঁ, তো মানুষের মনের আশা পূর্ণ করার জন্য আসে বিভিন্ন নিয়ত করে। মনের ইচ্ছা জন্য দান বাক্সে দান করছে, যা সবাই যার যার মনের বাসনা আল্লাহর কাছে জানাচ্ছে। সব জায়গা থেকে আল্লাহকে পাওয়া যায়, তবে এখানে আসাটা একটু ভিন্ন। মানতি আছে, এটার জন্য আসছি যে এটা পালন করতে আসছি। নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি পাগলা মসজিদে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। আমার মনের আশা পূরণ করার জন্য আমি এখানে আসছি, যেন আমি অনেক বড় একটা হাফেজ হতে পারি। দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। সর্বশেষ আমরা এটি খুলেছিলাম ৩০ আগস্ট ২০২৫ তারিখে। এবার ৩ মাস ২৭ দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। সব শেষ গত ৩০ আগস্ট দান বাক্স খোলা হয়। তখন পাওয়া গিয়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।